নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। বিগত কিছুদিন ফোনে হয়নি, 2-4টে দিন একটু অসুবিধা ছিল, আমি আবার মোটামুটি সকলকে রিপ্লাই করেছি, হয়তো 2-4টে বাকি আছে, করে দেবো। আপনারা মেসেজ করবেন মনে হলে, অসুবিধা নেই। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার, এবং যারা কথা বলেন জানেন, হয়তো সব ক্ষেত্রে আমি জানি যে এটাও ঘটনা যে সবাই 100 জনের, হয়তো 100 জনকে আমি এটা পরিষ্কার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, হয়তো হয় না, কিন্তু চেষ্টা করি প্রত্যেকের সাথে কথা বলার, বা এটা ব্যাপার। তো বন্ধুরা, সাথে থাকতে হবে। চলুন সাপ্তাহিক যেভাবে শুরু করি বা শুরু করা হয় সেভাবে শুরু করব, সেভাবেই আলোচনার জায়গায় যাব। তো শুরু করা যাক। বন্ধুরা, 3টে পার্টে আলোচনা হয় সাপ্তাহিকটা। আগে কালকের আলোচনাগুলো, কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দিই। কালকে 4 মে 2025, সানডে, রবিবার, সূর্যদেবের বার। তো আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, গণ্ডযোগ। একটু চাপ রাখবে যোগটা খুব একটা শুভ নয়, একটু চাপ রাখবে। যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝে রাখুন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে অবশ্যই শুভ আর অশুভ সময়গুলো একটু বুঝে নেওয়া যাক। 8টা 15 থেকে 11টা ভালোভাবে ব্যবহার করতে পারছেন। 11টা 20 থেকে 12টা 50টা একটু দুপুরবেলা, সকালবেলাটা একটু দেখে ব্যবহার করবেন। বিকেল 3টে 40 আপ টু 7টা আপনারা আবার ব্যবহার করতে পারেন বা কাজে লাগাতে পারেন। একটু দেখে সিদ্ধান্তগুলো নেবেন, কারণ যোগটা খারাপ যোগ। তো সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করছি, করে দিনটা বা দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করব বা প্রত্যেকে শুরু করা যাবে, মানে শুরু করব। বন্ধুরা, কালকের দিনে এবার কোন রাশি, কোন রং, কোন সংখ্যা একটু দেখে নেওয়া যাক। মেষ লাল এবং 9, বৃষ সাদা 2, মিথুন হলুদ 5, কর্কট সবুজ 4, সিংহ অরেঞ্জ হলুদ 9, কন্যা সাদা বা ছাই 6, তুলা রাশি আগামীকালকে হালকা হলুদ এই টাইপটা এবং ওই সাদার কাছাকাছি এই টাইপটা 3, বৃশ্চিক রাশি লাল 9, ধনু সবুজ 5, 5, মকর কালকের দিনে সাদা বা ছাই 4, কুম্ভ সবুজ 2 এবং 8ও চলতে পারে, মিন লাল 3 আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে ভালো রেজাল্ট পেতে পারেন। সাদা ব্যবহার করা যায় প্রত্যেক রাশির ক্ষেত্রেই। আমাদের অনেকে থাকেন, অনেক মহিলারা থাকেন যাদের স্বামী গত হয়েছেন, তারা লাল ইউজ করেন না, সাদা ইউজ করা যায়, অসুবিধা নেই। তো শুরু করছি বন্ধুরা। আগামী সপ্তাহের রাশিফলটা শুরু করছি বা শুরু করা যাক। তো গ্রহগত স্থিতি বিশাল বড় একটা চেঞ্জ আসছে, বিশাল বড় চেঞ্জ, টোটালটা চেঞ্জ হবে। দেখুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সব মানুষ, আমি সব না বললেও 90% আটকে গেছেন, একজন একটা জায়গায় বাট আটকেছেন। শনির ট্রানজিটটা জাস্ট হয়েছে, বৃহস্পতি রাহু ট্রানজিট এ মাসের ফার্স্ট হাফে হয়ে যাবে, 14 তারিখ আর 18 তারিখ দুটো ট্রানজিট রয়েছে। তো এই জায়গাটা তো থাকছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি জ্যোতিষ শেখাই কি না। দেখুন, আমার শেখানোর সময় নেই, মানে এটা আমি অনেকে পার্সোনালি মেসেজ করেন বা জিজ্ঞেস করেছেন, আমি বলেছি তাদেরকে যে যদি কোনো জায়গায় আটকায়, আমার যদি জ্ঞান থাকে, যদি মানে থাকে, আমি বলতে পারি, আমি বলে দেবো আপনাদেরকে। কিন্তু এ থেকে জেড পর্যন্ত টোটালটা শেখানোর মতো একটা দায়িত্ব নেওয়া, এবং যখন আমি যখন শিখেছি,
পরিষ্কার কথা বলি যে আমি যখন শিখেছি 5-6 বছর ধরে আমি এটাকে নিয়ে ঘষেছি, খুঁজে পেতে এদিক ওদিক করে। তো আহ, আমি সেই সময় আপনাদেরকে দিতে পারবো না। ওই জন্য আমি কুষ্ঠি করা বন্ধ করে দিয়েছি, যে কুষ্ঠি অনেকে জিজ্ঞেস করেন, আগে করে দিতাম হাতে, বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, এটা ব্যাপার। তো এই সময় হয় না অনেকে। এবার অনেকে শিখছেন অনেক দিন ধরেই, অনেকে কিছুজন আছেন যারা যোগাযোগ রাখেন যে এখানটা কি হতে পারে বা এটা কি হতে পারে। আমি 2-5টা কথা, 5 মিনিটের কথা, সেগুলো বলে দেওয়া যায়। তো এটা চলুন, মানে এটা ক্লিয়ার করে দিই যে আমি জ্যোতিষ শেখানো বা আমি বাস্তু ভিজিটও বন্ধ করে দিয়েছি। আমার সময় হয় না সত্যি কথা বলতে, এটা ব্যাপার। একলাই তো সবটা সামলাই, আমি ফোনও ধরি। এবার হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট রেখে কাজ করাই যায়, আছেও একজন। কিন্তু আপনারা আমাকে কথা বলতে চাইছেন, আমার সাথে কথা বলতে ফোন করছেন, তো অ্যাসিস্ট্যান্টকে ধরিয়ে দিয়ে লাভ কী আছে? আমি এটা ফিল করি। তো এটা ব্যাপার, সত্যি সত্যি। যাই হোক, ওই কারণে অনেকের ক্ষেত্রে মিস হয়, অনেকে পান না। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফলটা। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের আমি আশা করব হেলথ কিন্তু ভালো থাকবে, হেলথ। এবং এটাও ঘটনা, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলির যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যও ভালো চলছে। তো প্রথমত আমি এবং আমার পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে, থাকার কথা, অসুবিধা হওয়ার কথা নয়। এবং ট্রিটমেন্ট থাকলে, বড় ট্রিটমেন্ট থাকলে এক্সপেক্টেড বেটার হবে। কিন্তু বন্ধুরা, আমি এই মুহূর্তে, এ সপ্তাহে টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে বারণ করব। বৃহস্পতি রাহু ট্রানজিটটা হোক আপনাদের ওপর, ভিডিওটা আপনারা পেয়ে গেছেন, দেখেছেন কী এফেক্ট আসে, দেখে নিন। এই মুহূর্তে ইনভেস্টমেন্ট একটু দেখে, খরচা কিন্তু বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, এবং সামনে কোনো ট্যুর প্ল্যান করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই। কর্মক্ষেত্র, যখন আমি চাকরির জায়গায় দেখছি বন্ধুরা, চাকরি ক্ষেত্রে কিন্তু ক্রমাগতভাবে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জেলাসি এবং শত্রুতা, অহেতুক হিংসা, এই ব্যাপারটা কিন্তু থাকছে। কাজ হতে থাকবে, কিন্তু খুব ভালো গ্রোথ, এক্সপেক্টেড গ্রোথ কম, এবং লোকজনদের নজরে লাগা, চোখে লাগা, চোখে পড়া, আমার মনে হয় এটা কিন্তু থাকবে। তো কালিগ বা সহকর্মী, একটু খেয়াল রাখুন, সিনিয়র লেভেলকে বুঝে শুনে চলুন। হ্যাঁ, আমি জানি আপনি কোয়ালিটির মানুষ, কোয়ালিটি আছে, বাট এটা ফ্যাক্ট যে কাজ এগোচ্ছে না ঠিকঠাক মতো। তবে এটা বলতে পারি যে বিজনেস বাড়বে, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া চলতে পারে, অসুবিধা নেই। তো মেষ, ব্যবসা হচ্ছে, চাকরিতে প্রেশার রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ, একটু কিন্তু প্রেশার থাকবে, মানসিক চাপে রয়েছেন, দৈব ফুললি সাপোর্ট করছে না। দাম্পত্য জীবনটা কম বেশি ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক চলছে, এবং অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং বা একে অপরকে সাপোর্ট করা। যদিও পারিবারিক জীবনে কিন্তু একটু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, বাবা মা, ভাই বোন, বাবা মা না বললেও বলতে পারি ভাই বোন, আত্মীয় স্বজন, একটু দেখে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলবেন, কারণ প্রেম কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ল বা লিগাল সেগমেন্টটা ভালো হচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম হতে পারে। এডুকেশান বন্ধুরা এ সপ্তাহে খুব ভালো। তো স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এবং এডুকেশান রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, অসুবিধা নেই, ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষকে আমি পুরো মাত্রায় দেখে চলতে বলবো এই সপ্তাহ শুধু নয়, আগামী 2-3 সপ্তাহ। কারণ বন্ধুরা দেখুন, বৃষর হেলথ নিয়ে একটা চাপ রয়েছে, এবং ট্রানজিটটা আপনার উপর দিয়েই হবে, আপনি বৃষর মানুষ হলে। কারণ বৃহস্পতি বৃষতে অবস্থান করছে, বেরোনোর সময় হয়ে গেছে বৃহস্পতির, মোটামুটি 28 ডিগ্রিতে আছে, এবং ট্রানজিট হবে মিথুনে। তো হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। ইভেন আমি ইনভেস্টমেন্ট দেখে চলতে বলবো, টাকার চাপ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যদিও হতে পারে, ট্রাভেল বা ট্যুরিজম, ট্যুর ট্রাভেল এগুলো যদিও চলতে পারে, কিন্তু চোখটা খোলা রাখতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে, এবং চাকরি ক্ষেত্রে চালিয়ে নেওয়ার প্রয়োজন আছে, এটা কিন্তু কথা। আপনি যখন বৃষর মানুষ, যা হচ্ছে, যেভাবে চলছে চলুন, যে দায়িত্বগুলো দেওয়া হবে, যে দায়িত্ব আপনার উপর ন্যস্ত হচ্ছে, আপনি সেগুলোকে মোটামুটিভাবে পার করছেন বা চলছেন, এটা বলতে পারি। তো
তো এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখুন বা দেখে শুনে চলুন। ব্যবসা ভালো হতে পারে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হতে পারে, দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়। বাণিজ্য বা বিজনেস ইমপ্রুভ করা, কম বেশি কাস্টমার পাওয়া, মাল বিক্রি, প্রোডাক্ট সেল করা, এটা চলতে পারে, কিন্তু দাম্পত্য ভালো নয়। প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। লিগাল সাইড খারাপ হচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো থাকলে কোর্ট কাছারি দেখে চলতে হবে। স্টুডেন্টরা ভালো ফল পাচ্ছেন এবং সন্তান সুখ ভালো হচ্ছে। সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য বা সন্তান ব্যাপারে কোনো সিদ্ধান্ত এটা চলতে পারে, এটা চলবে, আশা করতে পারি। তো বৃষরাশির ক্ষেত্রে এই জায়গাটা বা এই দিকটা চলছে, কিন্তু চালিয়ে নেবেন, দেখে শুনে চলবেন, বুঝে শুনে চলবেন, সতর্ক থেকে চলার দরকার রয়েছে। কৃত্তিকা নক্ষত্র, আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে নক্ষত্রগুলো মিস হলো। মেষ রাশির একটু খেয়াল করে নিন, আমি আসছি পরপর 6টা নক্ষত্রের ফলই বলবো। অশ্বিনী নক্ষত্রের আমি বলবো টাকার চাপ বাড়ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু ক্ষেত্রে মানসিক কষ্ট। কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির ক্ষেত্রে বলছি অবশ্যই, কৃত্তিকা নক্ষত্রের দুর্ভোগ বা ভোগান্তি। এবার বৃষরাশি ক্ষমা করে দিন, এবার বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি বাড়বে, মাথা গরম, টেম্পার লুজ করা। রোহিণী নক্ষত্রের সম্পর্কের অবনতি। মৃগশিরা বৃষরাশি হলে অবাঞ্ছিত খুচরো ঝামেলাগুলো চলতে থাকবে, লক্ষ্য রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করছে এবং শরীর বা স্বাস্থ্য নিয়ে যে ভোগান্তি চলছিল, যে চাপ চলছিল, আশাবাদী শরীর বা স্বাস্থ্য ভালো হয়ে যাবে। পুরোটা না হলেও কিছুটা ভালো হচ্ছে, প্যারেন্টস এটা সব মিলিয়ে, এবং টাকার ফ্লোটা ভালো হচ্ছে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু দেখে দেখে। আর একটা ব্যাপার, সামনের উইকটায় এই যে সপ্তাহ, কিছু বড় সিদ্ধান্ত, বড় কোনো কাজকর্ম করার ব্যাপার থাকলে করবেন, বড় কোনো কাজকর্ম করার আলোচনা বা এগুলোর ব্যাপার থাকলে করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো হবে এবং গুরুত্বপূর্ণ কাজের জায়গা রয়েছে। তো কোনো ইম্পর্টেন্ট ডিসিশানস, কোনো বড় প্রজেক্টের পার্ট হওয়া, কোনো ভ্যালুয়েবল প্রজেক্ট নিয়ে এগোনো, এটা কিন্তু যাচ্ছে। ভ্যালু অ্যাড করতে হবে এবং ভ্যালু রেখে চলার দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ। তো গুরুত্ব বাড়ছে, হাউস ওয়াইফ হলেও ভ্যালু অ্যাড হচ্ছে এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা স্টেবিলিটি বলতে পারে। একটু শত্রুতার জায়গা রয়েছে, বাট সেটা মেজর কিছু ক্রাইসিস নেই, বড় কোনো প্রবলেম, বড় কোনো প্রতিবন্ধকতার জায়গা নেই, এটা কিন্তু ঘটনা। তো মিথুনের সময় ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। মিথুন রাশির এই সপ্তাহে বিজনেস কিন্তু ভালো নয়, মানে কাস্টমার পেতে বা ভালো সেল করতে এটা কিন্তু চাপ আছে, দৈব সাথ দেবে। কর্মক্ষেত্র ভালো, হাউসওয়াইফরা ভালো পাবেন। দাম্পত্য জীবন একটু অসুবিধার মধ্যে চলছে, অশান্তি মূলত। প্রেমে সাফল্য, আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। লিগাল সাইড খুব ভালো হচ্ছে, সন্তান সুখ খুব ভালো হচ্ছে, সন্তানের সাথে সম্পর্ক, বাট এডুকেশানটা বন্ধুরা ভালো চলছে না। তো শিক্ষা বা শিক্ষাগত দিক কিন্তু খুব একটা ভালো নয়। সন্তান নিয়ে, সন্তানের ব্যাপারে, সন্তানের জায়গা থেকে আমি আশাবাদী আপনারা অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন বা পেতে পারবেন। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সম্মান বাড়ানোর চেষ্টা করতে হবে, আরও কন্ট্যাক্টস বিল্ড করার চেষ্টা করতে হবে। আদ্রা নক্ষত্র নিজে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে আমি বলবো ভীষণ মাত্রায় কনফিউজ থাকা, কম বেশি কনফিউজড হয়ে যাওয়া, চাপ নিয়ে ফেলা, টেনশন নিয়ে ফেলা, এই জায়গা কিন্তু থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির শরীরটা অনেকটা ভালো হতে পারে, ইনক্লুডিং প্যারেন্টস বা ফ্যামিলি, শরীরটা ভালো হতে পারে, শরীরের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। অর্থনৈতিক একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, স্পেশালি খরচা বেড়ে যাবে, সব মিলিয়ে খরচাপাতিগুলো বাড়ছে, এটাই কিন্তু প্রবলেমের জায়গা। শরীর ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে এবং ট্রাভেলের ব্যাপারগুলো চলতে পারে, চলবে বলতে পারি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি আমি বলবো কাজ এগোচ্ছে, ভালো লেভেলের কাজ এগোচ্ছে এবং কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব। যারা দুচ্ছাই করতো, সময় কিন্তু ঘুরছে, আপনার কাজ এই সপ্তাহে ভালো হবে। উপর মহলের নজরে থাকবেন,
ওপর মহলের সাপোর্টটা পেতে পারেন, এবং ওপর মহলের একটা হেল্প, দৈবের সাপোর্ট করা, এটা রয়েছে। তো ভ্যালু অ্যাড করতে হবে, ভালো কাজ হচ্ছে, ভালো লেভেলের চলার জায়গা রয়েছে, এবং ওভারঅল স্টেবিলিটি, লাক সাথ দেবে, এটা সবচেয়ে বড় ব্যাপার কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন কর্কট শুধু তাই নয়, আপনি যখন কর্কটের মানুষ, আপনি কোনো ব্যবসায়ী, কোনো বিজনেস করছেন, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন। বন্ধুরা, প্রেমে সাফল্য, প্রেমে সাফল্য, দাম্পত্য জীবনেও সাফল্য, এটা কিন্তু ব্যাপার। তো প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করছেন, সব মিলিয়ে এই যে জায়গা, আমার প্রেমটাও ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ব্যবসা করছি সেটা ভালো, টাকার একটা চাপ রয়েছে, হেলথগুলো ভালো, গুরুজনদের সাথে সম্পর্কগত দিক কিন্তু ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কগত দিক ভালো নয়, ল বা লিগাল সাইড খুব একটা ভালো হচ্ছে না। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের সাথে বন্ডিং ঠিক আছে, এবং এডুকেশনের জায়গা, শিক্ষার জায়গা, বিদ্যার্থীরা, স্টুডেন্টরা, এটা আশা করব আপনি বা আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো কর্কট এই পার্টটা পজিটিভ, এই ব্যাপারটা পজিটিভ হচ্ছে। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে সিনিয়রদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু জনকে ছাঁটতে হবে, চাকরি থেকে বলছি না, জীবন থেকে। অশ্লেষা নক্ষত্র আরেকটু দেখে নিন, দেখে নিয়ে এগোন, ভালো মন্দটা বিচার করে নিয়ে এগোন, এটা বেটার হবে। নেক্সট হচ্ছে সিংহ। সিংহর সবচেয়ে বড় চাপ হচ্ছে, সবচেয়ে বড় চাপ বলবো না, পজিটিভ দিক হচ্ছে শরীরের উন্নতি। আপনি সিংহের মানুষ, আপনার ফ্যামিলির, আপনার প্যারেন্টসদের আমার মনে হয় শরীর বা স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ভ্রমণ, বিপত্তি আসতে পারে, ভোগান্তি আসতে পারে। বন্ধুরা, টাকার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ডেভেলপমেন্ট, অর্থনৈতিকভাবে স্থিরতার জায়গা রয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ, প্রচুর দায়িত্ব বাড়বে, হ্যাঁ, অনেকটা দায়িত্ব বা প্রচুর দায়িত্বর জায়গা তৈরি হচ্ছে। এবং দেখুন, একটা স্টেবল গ্রোথ কিন্তু আশা করতে পারছি, দৈবের সাপোর্ট আশা করছি, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, এনাদের ব্যাকিংটা আমি পাবো, কাজের আমি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবো। তো ক্রিয়েটিভিটি দেখানো, সুন্দরভাবে কাজ করা, কাজগুলোকে কমপ্লিট করা, এই যোগ বা এই জায়গা কিন্তু সিংহের মানুষজনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যবসা যদিও ভালো নয়, চাকরিতে অপরচুনিটি তৈরি হচ্ছে, কাস্টমার পেতে সমস্যা রয়েছে। বন্ধুরা, দাম্পত্য সুখে বাধা, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা, অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য, ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও গুরুত্ব থাকবে, বাট খাটনিটা প্রচুর। তো দাম্পত্যটা ভালো নয়, আবার হাউস ওয়াইফদের খাটনি রয়েছে। তো আপনি যদি ভদ্রমহিলা হন, আপনি কিন্তু একটু প্রেসারে রয়েছেন। সন্তান নিয়ে অসুবিধা নেই। এডুকেশানটা বন্ধুরা অ্যাভারেজ হচ্ছে সপ্তাহে, এডুকেশানের জায়গা খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে, চলে যাচ্ছে বলতে পারি। হিউজ এক্সপেকটেশান, প্রচুর আশা, প্রচুর প্রত্যাশা, অনেকটা আশা, এটা কিন্তু শক্ত আছে। তো সিংহ এই ব্যাপারটাকে একটু দেখবেন, দায়িত্ব প্রচুর, খাটতে হবে প্রচুর, দৈব সাপোর্ট করছে, প্রকৃতি বা পরিবেশ সাপোর্ট করছে না, এইটা হচ্ছে ব্যাপার। বৃহস্পতি ট্রানজিট 11th হাউসে হবে, ফাটাফাটি সময় হবে অ্যাকচুয়ালি। কিন্তু বন্ধুরা, সামনের দিনগুলোতে পরিষ্কার বলে রাখি, সিংহ দাম্পত্য জীবন সামলাবেন, না হলে কিন্তু অসুবিধা আসবে, তার ভিডিওগুলো আসবে পরপর, একটু দেখে। মঘা, সিংহ, কনফিডেন্স বিল্ড করুন, পূর্ব ফাল্গুনি কথা বলুন, উত্তর ফাল্গুনি কন্ট্রোল করুন। কন্যা রাশি হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হবেন, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। আপনি এবং আপনার ইনলস, ফ্যামিলি হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স বাড়বে, এমনি কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, এটা বলতে পারি। কিন্তু বাধা বিপত্তি প্রচুর, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আমি ধরুন এগুলোকে প্ল্যান করছি, আমি ভাবছি এইভাবে হতে পারে, এটা হতে পারে, আমি এভাবে চলতে পারি,
কিন্তু বন্ধুরা হচ্ছে কোথায়? আপনার যদি মনে হয়, যাদের মনে হয় যে আমি নেগেটিভ কথা বলি, আমার তো কিছু করার নেই। যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন, দেখেন, তারা জানেন আমি কাউকে আসার জন্য জোরজার করি না। আমার কাছে আসতে হবে হ্যান ত্যান। বহুজনকে দেখি না, অনেকে সেই জন্য ফ্রাস্ট্রেটেড। যারা পার্সোনালি আমায় চেনেন না বা আমার ভিডিও দেখেন না, একদিন হঠাৎ করে দেখলেন, তাদের ব্যাপারটা আলাদা। তাদের থেকে আমি কোনো এক্সপেকটেশন রাখি না। কিন্তু যারা চেনেন, যারা আমার সাথে হয়তো 6 মাস ধরেও আমার ভিডিও দেখছেন, আমাকে হয়তো 2 বার ফোন করেছেন, তারা জানেন যে অত সহজে আমাকে পাওয়া হয়তো যায় না, বা এটা গর্বর কথা নয়, অহংকারের কিছু নয়। আমি কথাটা বলছি। তো এইটা আমি কোনো ভয় দেখানোর কথা বলছি না। বাধাটা প্রচুর। তো স্ট্রাগল করতে হবে। খারাপটা হয় বেশি ভালোটার থেকে। তো এই স্ট্রাগলটা কিন্তু কন্যাকে করতে হচ্ছে আগামী সপ্তাহে। ঝুট ঝামেলা, অশান্তি এবং একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, এটা নিয়ে চলতে হচ্ছে। বন্ধুরা, বিজনেস ভালো হচ্ছে, এ নিয়ে প্রবলেম নেই। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, এটা নিয়েও প্রবলেম নেই। পারিবারিক শান্তি একটু বিঘ্ন ঘটা, দৈব ফুললি সাপোর্ট করছে না। প্রেমটা ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্যটা বলবো না, সন্তানের অ্যাক্টিভিটিস, বাট হেলথগুলো লক্ষ্য রাখুন। ল বা লিগাল দিক যথেষ্ট ভালো হতে পারে। স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি যখন একজন ছাত্র বা ছাত্রী, আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি, এটা ব্যাপার। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হেলথ কিন্তু আবার বলছি ভোগাবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো জায়গায় ইগো দেখিয়ে ফেললে সমস্যা আছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি বন্ধু বান্ধবী এদের থেকে সাবধান, স্পেশালি কালিগস, এদের থেকে সাবধান, একটু সাবধান। তারা ভালো, আমি খারাপ, এটা হোক তো। আমি খারাপ তাই কিছু, কিন্তু এটা মাথার মধ্যে ছোকে রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। ডেফিনেটলি হেলথ ইমপ্রুভ করবে তুলার জাতক বা জাতিকাদের। আমি নিশ্চিত তুলার শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে এবং সামনের দিনগুলো আমার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। তো তুলা, আমার এবং আমার পরিজনদের স্বাস্থ্য ভালো হবে। ফাইন্যান্স কিছুটা হলেও ভালো হবে। বহু তুলার টাকা আটকে গেছে, টাকার জায়গা ফ্লোটা খুলবে। কিন্তু বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না। ট্যুর বা ট্রাভেল এটা কিন্তু খুব একটা ভালো নয় তুলার ক্ষেত্রে, এটা লক্ষ্য রাখতে হবে। তুলার একটাই চাপ, সেটা হচ্ছে শত্রুতা। কাজকর্ম নর্মাল থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের, কিন্তু নজর লাগছে বহুজনের, ঝাঁকে ঝাঁকে শত্রুতা করবে, আপনাকে চায় না। অনেকে জিজ্ঞেস করেন, কেন? আমি তো কোনো খারাপ কিছু করি না, আমি কোনো 2 নম্বরিতে থাকি না, কেন আমার শত্রুতা? কী শত্রুতা? হয়তো তাদের, আপনার কোনো অ্যাক্টিভিটিস তাদের কোনো গায়ে লেগে যাচ্ছে, তাদের পথের কাঁটা হয়ে যাচ্ছেন, এটা ব্যাপার। তো আপনি তুলার মানুষ হলে শত্রুতার জায়গা, নেগেটিভ অ্যাম্বিয়েন্স, এটা কিন্তু চলছে। ধীরে সুস্থে কাজ করুন, দেখে চলুন, বন্ধু হবে না, দায়িত্ব ছাড়বেন না, এবং যতটা পারবেন আপনি অ্যালার্ট থেকে কাজ করবেন। আমি বলতে পারি ব্যবসা হবে, বাট যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণই হবে। তবে দোকানের বাইরে দেখুন কোনো লোক ভাঙাচ্ছে না তো, এইটা ব্যাপার। এই জায়গাটা লক্ষ্য রাখবেন। আমি এটা বলবো বন্ধুরা, যে দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো তুলা রাশির মানুষজনদের জন্য, কিন্তু প্রেমজ ব্যাপার খুব একটা ভালো নয়। ল বা লিগাল সেগমেন্টটা ভালো হচ্ছে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে, ল বা লিগাল সেগমেন্ট ভালো হচ্ছে। এডুকেশান কিন্তু বাধা আছে। সন্তান সুখ ভালো, কিন্তু শিক্ষার জায়গা তুলা রাশির মানুষজন হলে লক্ষ্য রাখবেন। তো তুলা চিত্রা নক্ষত্র, বড় কোনো ডিসিশান আপনি নেবেন না। সাথী নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এক্ষুনি অনেকে আমরা করি না, যে এক্ষুনি আমার চাই, এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তুলার পর কে আসে? বৃশ্চিক আসে। তো বৃশ্চিক এক্সিলেন্ট একটা উইক হতে চলেছে বস। পরিষ্কার কথা, এই সপ্তাহ বৃহস্পতির ট্রানজিটের সপ্তাহ, মানে হওয়ার মুখে। এক, হেলথ ইমপ্রুভ করবে। আমি বৃশ্চিক হলে হেলথ ইমপ্রুভ করছে। ইনভেস্টমেন্ট হবে না, আমার বাবা মা ফ্যামিলির হেলথ ইমপ্রুভ করবে, ডেফিনেটলি করবে। যদি কেউ ভোগেন, কেউ অসুস্থ থাকেন, দেখুন আমি এটা তো বলতে পারবো না যে কিছু হবে কি না। আমি নর্মালি বলতে পারি যে শরীর ভালো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট 7 দিন, 10 দিন, 20 দিনের জন্য, 1 মাস, 2 মাসের জন্য চাপ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বৃশ্চিকের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে, সাফল্য আসবে আমি নিশ্চিত। শর্টকাট নেওয়ার সপ্তাহ হতে চলেছে, এবং আপনি অ্যাকচুয়ালি এই সপ্তাহে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাবেন।
লোকজনদেরকে গ্রিপ করবেন, ওই শত্রুতা বৃশ্চিক করতে পারে তুলার ক্ষেত্রে, বলছি না, আমি বলার কে, কিন্তু বৃশ্চিক করতে পারে। এই যে চাপটা বৃশ্চিক, যে চাপে রয়েছেন, চাপ রিলিজ হচ্ছে, কথা বলুন, হবে, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, বিজনেসও ভালো হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। তো এটা ব্যাপার। দাম্পত্য জীবনে একটা অসুবিধা চলছে, সবাইকার ক্ষেত্রে নয়, বাদবাকি জনের নর্মাল, যাদের চলছে তাদের বড় চলছে, এটা প্রবলেম। এবং বৃশ্চিকের সেক্ষেত্রে নিজের দোষে চলছে। বন্ধুত্ব ভালো, বন্ধু বান্ধবী নিয়ে অসুবিধা নেই, প্রেমটা ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা ঠিক আছে বা ঠিক আছেন। ল বা লিগাল সাইড ঠিকঠাক চলছে, আশা করতে পারি। এডুকেশনটা ভোগাবে, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তান সুখ বৃশ্চিকের ক্ষেত্রে ভালো। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিসিশন নিতে হবে। অনুরাধা নক্ষত্র, এ সপ্তাহে অনেক লোক থাকবে যারা আপনাকে ডিমোটিভেট করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি বলবো লেট সাকসেস, একটু ডিলে হচ্ছে, একটু লেট হচ্ছে বা একটু বাধা পাচ্ছেন, এটা প্রবলেমের, লক্ষ্য রাখবেন। তো এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনুরাশির মানুষজন হলে, বন্ধুরা দেখুন, ধনুর ক্ষেত্রে শরীর নিয়ে একটা ভোগান্তির জায়গা কিন্তু থাকবে, বিশেষত গুরুস্থানীয় ব্যক্তি ছোটগুলোর একটু লক্ষ্য রাখতে হবে। অর্থের জায়গা ঠিক আছে, চলছে, বড় চলছে না, চলছে, ট্রাভেল হতে পারে, প্রয়োজনে যেতে পারেন। কিন্তু এই সপ্তাহ ধনুরাশির সামনের উইক কী হবে দেখা যাবে, বৃহস্পতির মুভ করছে, সাবধানে কাজ করবেন এবং বন্ধুরা দেখে শুনে চলবেন। ইভেন বিজনেসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কোয়ালিটিতে খেলুন যাতে 1% আপনার দিকে নাম না ওঠে। আমি বলছি কাজের গণ্ডগোল হচ্ছে, দায়িত্ব প্রেশার অনেক বেশি এবং আপ টু দ্য মার্ক এক্সপেক্টেড সাকসেস আসছে না। তো বন্ধুরা সাবধানে দেখে সতর্ক বা সামলে কাজ করাটা বেটার। ইভেন বিজনেস পার্ট ঠিকঠাক চলছে, হাউসওয়াইফ হলে ম্যাসিভ কোনো ডিসিশানস, বড় কোনো রিস্ক আমি দেখে নেবো, আমি করে নেবো, বুঝে নেবো, যাবে না, এটা ঘটনা, এটা লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা দাম্পত্য জীবন ভালো এবং হাজব্যান্ড ওয়াইফ কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন, এটা তাই, এটাকে এইভাবে এগোনো উচিত, এই ডিসিশানসগুলো নিতে পারেন। প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে, একটু চাপের হচ্ছে। বন্ধুরা ল বা লিগাল দিক ভালো, এডুকেশান খুব ভালো, সন্তানের জায়গা ভালো হচ্ছে না। সন্তানের দিকে লক্ষ্য রাখা, নজর রাখা, এটা কিন্তু প্রয়োজন, আমার মনে হয় এটা কিন্তু দরকার আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সামগ্রিকভাবে বৃহস্পতির ট্রানজিট হোক, দৈব কিছুটা সাপোর্ট করবে, বাট আমি দেখে চলছি, সাবধানে কাজ করছি, 1 ঘন্টারটা 2 ঘন্টা লাগুক, আমার যেন কোনো ভুল না হয়, এটা হচ্ছে নীতি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, আচ্ছা সরি, ধনু মূলা নক্ষত্র, পারিবারিক জেলাসি, ধনু পূর্বসারা নক্ষত্র, আমি বলবো আপনাদের শরীরগুলো লক্ষ্য রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় খরচা করবেন না, সমস্যা আছে, দেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি পরিষ্কার কিছু জিনিস বলবো আপনাদেরকে, শরীরটা অনেকটা ভালো, বাবা মার শরীরও আশা করছি ভালো হচ্ছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, যারা ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক নেই, টাকার চাপ রয়েছে, নিয়ন্ত্রণে থাকছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে। দেখুন বন্ধুরা বিজনেস কিন্তু মকরের ক্ষেত্রে ভালো হচ্ছে না, ব্যবসায় কম বেশি মন্দা, কাস্টমার পেতে সমস্যা, ফ্লোটা নষ্ট হওয়া। তবে এটা বলতে পারি মকর প্রবলেম নিয়ে কাজ করা উচিত, হেডেক নিয়ে কাজ করা উচিত, টেনশান নিয়ে কাজ করা উচিত। টেনশান করতে বলছি না, বলছি টেনশানের জায়গাগুলো ক্লিয়ার করতে, আশা করি বোঝা যাচ্ছে। তো যেখানে আপনার ট্রেস, যেটা আপনার সমস্যা, ঝুট ঝামেলা, পেন্ডিং প্রবলেম অথবা গতানুগতিক চলা, এটা বেস্ট পার্ট আপনি যখন মকরের মানুষ।
তো আপনি হাউসওয়াইফ হলেও দৈব সাপোর্ট করবে, মানসিক চাপটা নেমে যাবে, মাথার মধ্যে যে জট পাকিয়ে গেছে, বোঝা হয়ে রয়েছে, চাপে রয়েছি, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা ব্যাপার বন্ধুরা। দাম্পত্য ভালো এবং পারিবারিক সম্পর্কগুলোও কম বেশি ভালো। কিছু জনকে একটু অ্যাভয়েড করুন, তাহলে ভালো থাকবেন। প্রেমে ভোগান্তি রয়েছে, সন্তান খুব ভালো, বিদ্যা খুব ভালো, খুব ভালো আমি বলতে পারি, বিদ্যা খুব ভালো। কিন্তু বন্ধুরা ল বা লিগাল দিকটা একটু ভোগাচ্ছে, এইটা একটু লক্ষ্য রাখবেন আপনি মকরের মানুষ হলে। তো জট কাটুক, পেন্ডিং প্রবলেমগুলো ক্লিয়ার হোক, স্ট্রেস কাটুক, টেনশানগুলো ক্লিয়ার হোক, এটা সবচেয়ে বড় ব্যাপার মকর হলে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু লোকের জন্য তাদের হেল্প করতে গিয়ে আপনার কোনো ক্ষতি হতে পারে। শ্রবণা বুঝে কাজ করবেন এবং নিজে দায়িত্ব কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, আবার বলছি, কিছু পেন্ডিং প্রবলেম ধনিষ্ঠা অবশ্যই মিটছে, ক্লিয়ার হচ্ছে। কুম্ভ, দেখুন কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর কিন্তু বেশ ভালো রকমভাবে একটা ইস্যু তৈরি করে দিচ্ছে। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্য ভোগান্তি বা ভোগান্তির জায়গা থাকবে এবং টাকার চাপ রয়েছে। ইনভেস্টমেন্ট বলুন, টাকা পয়সার ফ্লো বলুন, কম বেশি ভোগাচ্ছে। ট্যুর ভালো হতে পারে, ট্রাভেল ভালো হতে পারে, ব্যবসা লিমিটেড থাকবে, অল্প প্রোডাক্ট, অল্প লোকজন চালিয়ে নেওয়া, এইটা বলতে পারি। তো বিজনেস লিমিটেড হচ্ছে এবং চলছে বা জায়গাগুলো চলে যাচ্ছে। বন্ধুরা মানসিক স্থিরতা প্রয়োজন, বড় কোনো ডিসিশান নেওয়ার প্রয়োজন, বড় কোনো কাজ, তার প্রসেস লিমিটেড থাকা। লিমিটেড বলতে এটা যে আমি এই দুটো জোনে থাকছি, এই কাজটা করতে আমার বৃহস্পতিবার লেগে যাবে, আমি সেই ধরনের কাজগুলোকে করছি, মানে ছকাটা এইভাবে উচিত কুম্ভ হলে। তো নিজের মতো ব্যস্ত থাকা, মাথাটা নামিয়ে পেন চালিয়ে যাওয়া আগে বা কম্পিউটার চালিয়ে যাওয়া, কাজ করে যাও, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিছু ডিসকাশন চলতে পারে, জবাবটা এক দুজনকে দেবেন, সকলকে বলার দরকার নেই। অফিসে 20 জন রয়েছে, প্রত্যেকে আমি এটা ভুল করেছি, এটা ঠিক করেছি, ওই দুজনকে বলবেন, তাহলে হবে। এটা ঘটনা। দাম্পত্য সুখ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই বস। কোনো না কোনোভাবে পারিবারিক দিক থেকে পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তি, গোলমাল আসবে। প্রেমে সাফল্য রয়েছে, আপনি যখন কুম্ভ প্রেম করছেন ভালো রেজাল্ট রয়েছে। ল বা লিগাল দিক ঠিকঠাক আছে, এডুকেশান ঠিক নেই, তবে সন্তান ঠিক আছে। সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের আচার আচরণ, ব্যবহার ঠিকঠাক চলবে, চলে যেতে পারে, অসুবিধা হওয়ার কথা নয় কুম্ভের জাতক বা জাতিকা হলে। বাট এডুকেশান খুব একটা ভালো নয়। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কথা একটু একটু হিসাব করে বলবেন, এক বলবেন এক মানে হবে। শতভিষা নক্ষত্র, বড় রিস্ক কোনোভাবে নেবেন না, মানে রিস্ক নেবেন না বলছি, বড় কাজ করতে বলছি, কিন্তু রিস্ক নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে খুব বেশি জনের ব্যাপারে খুব বেশি পার্সোনাল আপনি হবেন না, আমার মনে হয় এটা প্রয়োজন বা এটা কিন্তু লক্ষ্য রাখার দরকার আছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। হেলথ বন্ধুরা, শরীর বা স্বাস্থ্যগুলো উন্নতি দিচ্ছে আপনার এবং আপনার পরিবার, বাবা মা বা এজেন্টদের শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা, ভালো চলার কথা। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, একটু একটু বেগ দিতে পারে কিন্তু ম্যানেজেবল। ট্রাভেল কিন্তু বেগ দেবে, অ্যাকচুয়ালি ট্রাভেলটা বেগ দেবে। বন্ধুরা ধীরে সুস্থে কাজ হবে, আরামসে কাজ হচ্ছে এবং সুসম্পর্ক রেখে চলতে বলছি, সুসম্পর্ক রেখে চলার কথা বলছি, সকলের সাথে টিউনিংটা ম্যাচ করে। আপনি দেখতে পাচ্ছেন ওরা আমার অ্যান্টি গ্রুপ, আপনি রাখুন, থাক, আপনি ঝামেলা বাড়াবেন না। একটা বন্ডিং রেখে, একটা স্টেবল রিলেশনশিপ রেখে চলা বা চালানোর ব্যবস্থা করুন। আশা করছি বন্ধুরা ব্যবসা হবে। আপনি মাথা গরম করবেন না, ধীরে সুস্থে চলবেন, তেতোটা হজম করতে হবে, একটু দেখে নিতে হবে, এটা প্রবলেম ব্যাপার। দাম্পত্য জীবনে অসুস্থতা, সম্পর্কের অসুস্থতা, প্রেমে সাফল্য, কর্তব্য প্রচুর, কর্তব্য পালন ভালো, এটা কিন্তু ঘটনা। বন্ধুরা দাম্পত্য জীবনটা খেয়াল রাখতে হবে, প্রেম ভালো হচ্ছে, সন্তান খুব ভালো, ল খুব ভালো, এডুকেশান কিন্তু ভোগাচ্ছে কোনো না কোনোভাবে, শিক্ষা বা বিদ্যা, দৈব সাপোর্ট কিছুটা। তো এডুকেশানের জায়গা, এডুকেশানের দিক আরও বেশি অ্যালার্ট থাকুন বা লক্ষ্য রেখে চলুন, এইটুকু দরকার। মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
আপনি এ সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত না নিন, যা চলছে চলতে দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একলা কিছু করতে যাবেন না, যাবেন না। রেবতী, হিসাবই হন, হিসাবের ভুলে বড় লস হবে, হিসাবের ভুলে বড় কোনো ক্ষতি হতে পারে বা বড় কোনো চাপ আসতে পারে, এটা এটা একটু দেখে নেবেন। তো এইটাই এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল, এইটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারে তার তথ্য। আশা করছি ভিডিওটা কিছুটা কাজে লাগবে। এর সাথে তো দৈনিক থাকবে, প্রত্যেক দিনের রাশিফলটা যেরকম থাকবে। তো বন্ধুরা চলুন লাস্ট পার্টটা শুরু করব। আচ্ছা, আমি একটু আধ্যাত্মিকতার বাইরে গিয়ে একটু কথা বলছিলাম বিগত 2-3 সপ্তাহ। সব রকমভাবেই বলাটা দরকার, কারণ এই পার্টটা যারা খুব আমাকে দীর্ঘদিন ধরে দেখেন বা এটা তারা দেখেন, আমার নিজেরও এটা ফেভারিট। কারণ আগে আমি এই পার্টটা বহু যুগ আগে এটা আগেই বলতাম, ফার্স্টে শুরু করেছিলাম কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে, দেখলাম বেশ ভালো লাগলো আপনাদের, একটু বাড়ালাম, ওই করতে করতে ওই কথাগুলো বলতে বলতে 20 মিনিট চলে গেল। অনেকে বললেন যে আমাদের তো এটা শুনতে আসেনি, আমরা রাশিফল শুনতে এসেছি, তো রাশিফলটা কোথায়? রাশিফলটা 10-12 মিনিটে মিটে যেত। তো ওই জন্যে রাশিফলটাকে ফার্স্টে করা, এইভাবে কিছু চেঞ্জ করতে করতে আজকের ফরম্যাটটা দাঁড়িয়েছে। আমি এক্সপেরিমেন্টটা এখন এই পার্টটাই করি, যে এই লাস্ট 10 মিনিটের পার্টটায়, বাদ বাকি যা সামনে দেয়া থাকে হয়ে গেছে সেটা। আজকে একটা কথা বলবো, ভ্রমণ। দেখুন, আমি কোনো ট্যুর ফুরের লোক নই, অত ট্যুর করার সময়, আমার সময় নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ঘুরি প্রচুর, ঘুরতে হয়, কাজের সূত্রে প্রচুর ঘুরতে হয়। দেখুন, যারা সাধক, সাধনার সঙ্গে যুক্ত, ভ্রমণ তাদের জীবনের একটা, মানে তাদের জীবনের একটা পার্ট, বড় অংশ ভ্রমণে কেটে যায়। তাদেরকে ভ্রমণ করতে বলা হয় এবং তাদের গুরুর নির্দেশও থাকে ভ্রমণ করার বা ভ্রমণ করানোর। কেন, কি কারণে আমি জিজ্ঞেস করেছিলাম কিছু জনকে, যারা, আমি বহু সাধু সন্ন্যাসীদের সাথে আগে কথাবার্তা হতো, এখনও হয়, আমার বাড়িতেও নিজের পুজো পাঠগুলো হয়, দশমহাবিদ্যা বা এগুলো চলে। জিজ্ঞেস করেছিলাম কারণটা কি, ঘুরতে বলার কারণটা কি, ঘুরতে বলার পেছনে কেন ভ্রমণ হয়, তার পেছনে অনেক কটা রিজন রয়েছে। এক হচ্ছে, দেখুন, তারা ঘোরেন কি, তারা কি কোনো তারা ধর্মস্থানগুলোতে যেতেন বা যান, তাদেরকে বলা হয়, প্রথম কথা হচ্ছে যে ওই পরিবেশটাতে গিয়ে তুমি কিছুদিন ওই পরিবেশের ফিলটা নাও, কি বুঝছো দেখো। যেমন স্বামীজিও সারা ভারত ভ্রমণ করেছিলেন পায়ে হেঁটে, তখনকার দিনে পায়ে হেঁটে থাকতো, ভ্রমণ করতে 2 বছর 3 বছর সময় লেগে যেত। এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ থাকে ভ্রমণে, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ ভ্রমণে থাকে। তখনকার দিনে কি হতো, ধরুন আপনি ভেবে দেখুন, আপনি একটা কলকাতায়, ধরুন আপনার বাড়ি হচ্ছে নিউ টাউনে, আপনি ঠিক করলেন, কথার কথা উদাহরণ দিচ্ছি, আপনি ঠিক করলেন আমি চলো ভারত ভ্রমণে বেরোবো পায়ে হেঁটে হেঁটে। এটাই হতো। নিউ টাউন বাদ দিন, তখন নিউ টাউন ছিল না, কলকাতা তো ছিল, হয়তো কলকাতা ছিল না তো চন্দননগর তো ছিল বা শ্রীরামপুর তো ছিল। তো বেরোলেন, এবার কি তারা, মানে হয়তো সারাদিনে 15 কিলোমিটার 20 কিলোমিটার হাঁটলেন, কোনো একটা মন্দির, কোনো একটা লোকের বাড়ি, কোনো একটা জায়গায়, কোনো একটা গাছতলায় গিয়ে তারা আশ্রয়। তো ঈশ্বরের ওপর নির্ভরতাটা তৈরি হতে থাকে, যে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়েছি, তিনি আমায় বাঁচাবেন, বিশ্বাসটা অটুট থাকে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, ওই স্থান, আমি যে স্থানে যাচ্ছি ভ্রমণ করতে, ধরুন যাচ্ছি, কথার কথা বলি, ধরুন ফার্স্টে হয়তো কালীঘাটে দাঁড়ালাম, মাকে পুজো দিলাম, দিয়ে দক্ষিণেশ্বর এলাম, মাকে পুজো দিলাম, এই করতে করতেই তো ভ্রমণগুলো এগোতে থাকে। তারকেশ্বরে গিয়ে থামলাম, বাবাকে পুজো দিলাম। ওই স্থানের যে মাহাত্ম্য, ওই স্থানের যে ভাইবস, এবং আজকের ডেটে হয়তো এগুলো জমজমাট হয়ে গেছে, বা এখানে ভেবে দেখুন, তখনকার কালীঘাটে চোর ডাকাত দিনের বেলাতে থাকতো, মানে ডাকাতি হতো, রাস্তাঘাট দিয়ে লোকে চলাফেরা করতে পারতো না। এখন তো সেখানে আর সাধনার জায়গা নেই বা এগুলো নেই, সত্যি সত্যি, কিন্তু একটা সময় তো ছিল। তো এইভাবে তাহলে
তারা কিন্তু নির্ভরতা আসতো ঈশ্বরের ওপর, তারা সাধনার অনুকূল পরিবেশ পেতেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ ছিল, এবং সর্বোপরি দর্শনটা প্রবল হতো, মানে প্রচুর ঘোরা বেড়ানো, দর্শন, এবং তার থেকেও বড় কথা গুরুরা পাঠাতেন এই কারণে একটা সাধক জীবনের অনেক কিছু কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। দেখুন, গুরুর আশ্রমে থাকবে, গুরু চারটে উল্টোপাল্টা কথা বলবেন, কিন্তু সেটা একটা বাঁধা ধরা জীবন হয়ে যায়। জেনারেলি আগেকার দিনে গুরুদের আশ্রম কেমন হতো, ভোর 4টেয় উঠতে হতো, গুরু আশ্রমে মানে কোনো একটা আশ্রমে, সেখানে গরু বা এগুলো থাকতো, তাদেরকে পালন করতে হতো, তাদের খাওয়ার থেকে শুরু করে চড়ানো মানে মাঠে নিয়ে গিয়ে ঘাস খাইয়ে আনা হতো, এসে কিছু খাওয়া দাওয়া, একটু বিদ্যা নেওয়া, এই এই একটা লাইফস্টাইল। বা কেউ সকালবেলা ভোরবেলা উঠে জপ টপ করতেন, সন্ধ্যেবেলা থেকে পুজো পাঠ আরতি, এই বাঁধা ধরা গথে, এবং গুরু তাদেরকে আস্তে আস্তে শেখাতে থাকতেন এইটা। কিন্তু যখন কেউ বেরিয়ে গেল যে যাও তুমি এবার বেরিয়ে পড়ো ভারত ভ্রমণ বা তীর্থ ভ্রমণ, অনেকে বলতো 4 ধাম দেখে এসো, 4 ধাম দেখে এসো, হ্যাঁ, এইভাবে তারা বেরোতেন। তাহলে 4 ধাম দেখা মানে কি, তাদের আর কোনো বাধা ধরা জীবন নেই, যখন ইচ্ছা উঠছেন, যখন ইচ্ছা যে হয়তো দেখা যাচ্ছে কি যারা এই ভ্রমণ করতে নর্মদা পরিক্রমাতে বেরোয়, যারা সত্যি পায়ে বেরোয়, ধরুন আমি গেলে কি আমার 10 দিনের মধ্যে ফিরে আসতে হবে, নাহলে আমার এই কাজ রয়েছে, আপনি চাকরি করেন, আমার 5 দিন ছুটি পেয়েছি, তার মধ্যে এটা ম্যানেজ করে আসতে হবে। আর তারা কি এই জায়গাটা ভালো লাগলে এখানে আমি 2 মাস থাকবো, এখন এখানে আমি সাধনা করব। তারা বুঝতেন যে এটা সাধনার উপযুক্ত পরিবেশ, সাধনা করব। তো এই জায়গাটা তাদের ক্ষেত্রে চলত, সেই কারণেই কিন্তু ভ্রমণের এই মাহাত্ম্য রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ভ্রমণের আর একটা লাভ কি, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া যায়, প্রকৃতিকে জানা যায়, চেনা যায়, এই কারণে কিন্তু ভ্রমণ করতে বলা হয়। আমি একটা, সেই সময়ের ভ্রমণ তো ছিলই, আমি নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি। দেখুন, আমি বহু লোক, আজকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আমার সামনে লাদাখ ট্যুর আছে, বেড়াতে যাওয়ার আছে। আমি সেইভাবে আমি বলি আমার কথা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমার খুব বেশি যাওয়া হয়নি, ওই যাওয়া বলতে বছরে 1-2 বার পুরী যাওয়াই হয়, কারণ 10-12 দিনের জন্য গেলে আমার চলবে না, আমার কাজের যা চাপ রয়েছে বা থাকে। কিন্তু বিশ্বাস করুন, আমার তার জন্য কোনো আফসোস নেই। সেইভাবে ওই কাশী একবার বা পুরী, এইটুকুতে যাওয়া। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, ধরুন আপনি আমার ভিডিও কোথা থেকে শুনছেন, কলকাতা থেকে শুনছেন, কেউ হয়তো ব্যারাকপুর থেকে শুনছেন, কেউ হয়তো বর্ধমান থেকে শুনছেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলতে পারি। আপনি যদি অত দূরে যাওয়া পসিবল না হয়, দেখুন অনেকে বলে না ঘরে বসে জীবনটা একদম বদ্ধ হয়ে গেছে, আপনি যদি ট্রাই নেন না, ছোট ছোট আমাদের এখানে এত জায়গা রয়েছে, আর কোনো যে ডেস্টিনেশন ঠিক করে বেরোতে হবে তাও নয়। আপনি যদি চান, আপনি একটু যদি বেরিয়ে পড়েন, ধরুন একটা গাড়ি ভাড়া করলাম যে চলো আজকে আমরা বিষ্ণুপুর যাব, ওই আনন্দ কিন্তু অন্য কোনো ট্যুর বা ট্রাভেলে কতটা হবে জানি না। দিয়ে সকালবেলা ভোরবেলা বেরোলেন, রাত্রিবেলা বাড়ি চলে এলেন। আমার এটা চলে, দেখবেন এক দিন থাকে কি আমার সারাদিন ফোন, বা তার মানে আমি সেদিন কোথাও বেরিয়েছি, কোথাও বেরোতে হয়েছে, বা এটা চলতে থাকে, কিছু করার নেই। আমি সেদিনকে একটা জায়গায় গেছিলাম, এটা এগুলো আপনাদের সাথেই শেয়ার করা, কারণ এই পার্টটা তো সবাই দেখেন না, চেনা যারা আপনাকে খুব ভালোবাসেন আমাকে বা শুনতে ভালোবাসেন তারা দেখেন। এটা হচ্ছে তারকেশ্বর থেকে মোটামুটি ভেতরের দিকে, প্রায় 20 কিলোমিটার 22 কিলোমিটার ভেতরে। আমি বহু জায়গায় গেছি, বহু ঘুরেছি। আমি এটা বলতে পারি, মানে আমি নিচের তলাটা পুরো ঘুরে নিয়েছি। মানে হুগলিতে আমার বাড়ি, মেদিনীপুর বলুন, 24 পরগনা বলুন, ওদিকে ডায়মন্ড হারবারের দিকগুলো বলুন, বা এদিকে ওই তো আগের দিন আপনাদের গল্পই বলছিলাম চন্দ্রকোনা বা এগুলোর কথা, কামারপুকুর, জয়রামবাটি। কিন্তু মানে আপনাকে এটা বলতে পারি, এত ভালো কোনো খুব কম জায়গা লেগেছে। মানে সেদিনকে বৃষ্টি হচ্ছিল, গাড়ি নিয়েই বেরিয়েছিলাম, অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স, অদ্ভুত। মানে
মানে আমার সত্যি কথা এত ভালো লেগেছে, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখন তো ঝকঝকে রাস্তা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, বৃষ্টি হচ্ছে আকাশ, সেদিনকে ভোর মানে দিনের বেলাতে তখন বৃষ্টি হচ্ছে, বেলার দিকে একটু কাঠের সাঁকো, ভেবে দেখুন, কাঠের ব্রিজ। যারা এই প্রকৃতি ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, তাদেরই এই ফিলটা করতে পারবেন। কাঠের ব্রিজ দিয়ে গাড়ি যায়, গাড়ি পার হয়, ওদিকে বাইক আসছে বা এটা কাঠেরই সাঁকো, কিন্তু দামোদরের ওপর দিয়ে পার করা। ওখানে একটা ওই কাঠের সাঁকো রক্ষণাবেক্ষণের জন্য কিছু পয়সা নিল, যাই হোক, আপ ডাউনে, সেটা আলাদা ব্যাপার। আর যে জায়গায় গেছিলাম পুরো মানে দামোদরের চর দিয়ে যাওয়া, চর দিয়ে মানে দামোদরের গা দিয়েই রাস্তা, মানে আমি দেখতে পাচ্ছি সাইডে দামোদর রয়েছে, এবং জলটা, গঙ্গার জল তো দেখেছেন ঘোলা, যারা দেখেছেন দামোদর বা জানেন, তা দেখবেন পুরো কাঁচের মতো, মানে আমি মাটি দেখতে পাচ্ছি ওই ব্রিজের ওপর থেকে, মানে ভেতর থেকেই আর কি মাটি দেখতে পাচ্ছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তলায় যে শ্যাওলা হয়ে রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে এইটুকু বলতে পারি, আপনাদের যদি কিছু মন খারাপও থাকে, আপনারা যদি এই ছোটো ছোটো ট্যুরগুলোও করেন, আমি আগে এইটুকু বলতে পারি আপনাদের মন পুরো ভালো হয়ে যাবে। বেরিয়ে পড়ে দেখুন ছোটো ছোটো ট্যুর। আমি সবসময় দেখুন, আমরা যেরকম ব্যস্ত শিডিউল, ব্যস্ত লাইফ, পসিবল নয় যে মানে দূর দূরান্তে সবসময় চলে যাব, হয়তো বেড়াতে চলে যাব, কেরালা যাব বা রাজস্থান যাব, সবসময় পসিবল না, এবং তার কস্টলিও, খরচাও আছে। তার কিছুদিন আগে আমি ওই বিষ্ণুপুরের দিকে গেছিলাম, কি যেতে চলতে থাকে, তার কিছুদিন আগে মালদা গেছিলাম, এরকম চলতে থাকে, মানে সপ্তাহে একবার কলকাতা তো থাকে। তো প্রকৃতি আমাদের এখানটাকে ঢেলে সাজিয়ে দিয়েছে, আমাদের এখানটা না, সব জায়গায়। শুধু একটু চোখ তুলে দেখুন। আর ওই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে দামোদর, আর মানে বাঁদিকে দামোদর দেখতে পাচ্ছি, কখনো দূরে আসছে, কখনো কাছে আসছে, একদম চলে আসছে। আর ডান দিকটা পুরো যতদূর চোখ যাচ্ছে সবুজ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। মানে সত্যি কথা বলতে আমি মানে সেই অনেক জায়গায় গেছি, অনেক ঘুরেছি, অনেক কিছু, কিন্তু জবরদস্ত। তাই বলি যে বেরিয়ে পড়ুন। এই আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করলাম। চলতে থাকে এগুলো, এবং এরকম অনেক যাতায়াত থাকে। আমি আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আধ্যাত্মিকতায় জায়গায় শুধু আটকে না থেকে। তো ছোট ছোট ট্যুরগুলো দেখুন, পরিবার নিয়ে করুন। আপনারা যারা কলকাতার মানুষ, আমি কলকাতাতেও তো বহু জায়গায় গেছি, তাদের কাছে এগুলো স্বপ্নের মতো, বিশ্বাস করুন, স্বপ্নের মতো। আবার যাদের ওখানে গেছিলাম তারা বলছেন আপনার এটা ভালো লাগছে, আপনি যদি সন্ধ্যে 7-8টার সময় আসেন না, তখন আপনার ভয় লাগবে। কারণ হচ্ছে কি, রাস্তায় আর কোনো লোকজন থাকে না। আমি তো গেছি দিনের বেলা, তো আমার তো ভালো লাগবে, এই ব্যাপার। তো এইটুকুই থাক বন্ধুরা, জানি না কতটা আপনাদের ভালো লাগলো কি লাগলো, এটুকুই থাক। তো বন্ধুরা ভালো থাকুন, আপনারা প্রত্যেকে পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।